নমস্কার দর্শক বন্ধু, আমি মানসী আর আপনারা দেখছেন মানসী এভরিথিংস। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো দারুণ স্বাদের মটরশুঁটি রেসিপি। এই শীতকালে অবশ্যই একবার হলেও বানিয়ে দেখুন এই মটরশুঁটি রেসিপিটি। তা চলুন দেখা যাক রেসিপিটি। আমি এখানে 250 গ্রামের মতন মটর নিয়েছি। মটরগুলো আগে থেকেই খোসা ছাড়িয়ে তার শুঁটিগুলো বের করে রেখেছি এবং ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এইবার এদিকে একটি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম সেই মটরগুলোকে, আর এর সঙ্গে অ্যাড করলাম 4টি কাঁচা লঙ্কা, 4 কোয়া রসুন ও সামান্য কিছু আদার টুকরো। এই সমস্ত জিনিস দিয়ে তার সঙ্গে অ্যাড করলাম 1/2 চামচ জিরে, আর দিয়ে দিলাম একটু সামান্য জল, যাতে এটিকে গ্রেট করতে সুবিধা হয় মিক্সিং জারের মধ্যে। এইভাবে একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখুন কত সুন্দর স্মুথ পেস্টটি হয়েছে। এইবার একটি বোলের মধ্যে নিয়ে নিলাম সেই পেস্টটি, মটরশুঁটির সেই পেস্টটি। এর মধ্যে অ্যাড করলাম 1/2 চামচ নুন ও 6 চামচ বেসন। এখানে 250 গ্রাম যেহেতু মটর নিয়েছি, এর জন্যে আমি একটি বড় টেবিল স্পুনের 6 চামচ বেসন ব্যবহার করলাম। এইবার সমস্ত মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো ডেলা পাকিয়ে না থাকে। এইভাবে সমস্ত মটর এবং পেস্ট এবং বেসনটিকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এইদিকে একটি ছিদ্রযুক্ত থালা নিলাম এবং তার নিচে রেখে দিলাম একটি থালা। আপনাদের ছিদ্রযুক্ত থালা না থাকলে এমনি নর্মাল থালাতেও দিতে পারেন। আমি এখানে ছিদ্রযুক্ত থালা ব্যবহার করলাম। এইবার এর মধ্যে দিয়ে দিলাম সেই মটরের পেস্টটি। থালার চারিদিকে স্প্রেড করে দেব এবং পাতলা একটি আস্তরণ তৈরি করব। অপরদিকে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি একটি পাত্র, তার মধ্যে দিয়ে দিয়েছি কিছু পরিমাণে জল, আর একটি দিয়ে দিয়েছি স্ট্যান্ড। এবার স্ট্যান্ডের উপরে দিয়ে দেব সেই ছিদ্রযুক্ত থালা, যেটির উপরে আমি মটরের পেস্টটিকে স্প্রেড করে দিয়েছিলাম। এইবার এটিকে মিনিট 10 মতো চাপা দিয়ে রেখে দেব এটিকে সিদ্ধ হওয়ার জন্য। 10 মিনিট পরে ফিরে এসেছি। এইবার একটি ছুরির সাহায্যে এটিকে দেখলাম, ছুরিতে কিচ্ছু লাগেনি, মানে এটি সিদ্ধ হয়ে গেছে। হাত দিয়েও উপর থেকে আঙুলের সাহায্যে দেখলেও যদি এটি ড্রাই হয়ে যায়, তাহলে বুঝতে হবে যে এটি সিদ্ধ হয়ে গেছে। ততক্ষণ ওটি এদিকে ঠান্ডা হচ্ছে, আমি এই দিকে একটি পেস্ট বানিয়ে নিচ্ছি। আমি নিয়েছি 2টি পেঁয়াজ, আর নিয়েছি 4 কোয়া রসুন, আর দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণের আদা, দিয়ে এটিকে একটা পেস্ট বানিয়ে নিলাম। আপনারা চাইলে পেঁয়াজ রসুন এবং আদা গ্রেট করেও নিতে পারেন। এইবার কড়াতে দিয়ে দিলাম সরিষার তেল। এই সমস্ত রান্নাটি আমি সরিষার তেলে করব। এইবার সরিষার তেল দেওয়ার পরে ফোড়নের জন্য দিলাম 1/2 চামচ জিরে, 2টো ছোট এলাচ, একটি বড় এলাচ ও একটি তেজপাতা দিয়ে ফোড়নটিকে ভেজে নিতে হবে। ফোড়নটি ভাজা হয়ে গেলেই দিয়ে দেব সেই পেঁয়াজ আদা রসুনের পেস্টটি। পেঁয়াজ আদা রসুনের পেস্টটি দিয়ে এটিকে সময় দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। অবশ্যই একটু সময় দিয়ে কষতে হবে, যাতে এর মধ্যে পেঁয়াজ রসুনের কোনো কাঁচা গন্ধ না থাকে। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম 2টি বড় সাইজের টমেটো
যেটি আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। আপনারা চাইলে গ্রেট করেও নিতে পারেন। টমেটোতে দেওয়ার পরে এর মধ্যে অ্যাড করলাম 1 চামচ নুন, হলুদ ও লঙ্কা। লঙ্কার গুঁড়োটা আপনাদের ঝাল খাওয়ার পরিমাণ অনুসারে ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো। দিয়ে ভালো করে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে টমেটোরও যেন না কোনো কাঁচা গন্ধ না থাকে। মশলাটি কষা হয়ে গেলেই এর মধ্যে অ্যাড করব জল। যেহেতু মশলাটি একটু গাঢ় হয়েছে তাই একটু বেশি পরিমাণে জল ব্যবহার করব। এখানে আমি 3 কাপ পরিমাণে দিয়ে দিলাম জল। ততক্ষণ এই দিকে জলটি ফুটছে, আমি সেই যে মটরের পেস্টটি সেটি ঠান্ডা হয়ে গেছে। এইবার এটিকে ভালো করে কেটে নেব। দেখুন যেহেতু ঠান্ডা হয়ে গেছে অটোমেটিক এটি ছেড়ে যাচ্ছে থালা থেকে। এইবার এটিকে ভালো করে স্কোয়ার শেপে আমি কেটে নেব। নিলে এটি যেন পনিরের মতন দেখতে লাগছে। দেখুন কত সুন্দর। এটিকে এইবার দিয়ে দিলাম সেই ঝোলের মধ্যে। যখনই ঝোলটা ফুটবে তখনই দিয়ে দেব মটরের স্কোয়ারগুলি। এইবার উপর থেকে ছড়িয়ে দেব একটুখানি কস্তুরি মেথি আর দিয়ে দিলাম গরম মশলা, 1/2 চামচ গরম মশলা দিয়ে এটিকে আরও কিছুক্ষণের জন্যে ঢাকনা দিয়ে রেখে দিলাম। ঢাকনাটা খুলেই এটিকে একটু করে নাড়িয়ে চাড়িয়েই এই গ্যাসের ওভেনটা বন্ধ করে দিয়ে উপর থেকে ছড়িয়ে দেব ধনেপাতা কুচি। দিলেই আমার রেডি হয়ে যাবে এই মটরশুঁটির রেসিপিটা। তাই অবশ্যই এই শীতে একবার হলেও বানিয়ে দেখুন এই মটরশুঁটি রেসিপিটা। এটি ভাত, রুটি কিংবা সকালের ব্রেকফাস্ট, দুপুরের ভাত কিংবা রাত্রের রুটি যে কোনো জিনিসের সঙ্গে খুব সুন্দর মানাবে। তাই অবশ্যই হলো একবার বানিয়ে দেখুন। আর আমার এই রান্না ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন।